हेलो बंधुरा सर्वप्रथम आपनादेरके गुड मर्निंग एवं पवित्र विश्राम दिनेर प्रीति एंड शुभेच्छा जानालाम और आपनादेर सकलके पवित्र विश्राम दिने वेलकाम जानाচ্ছি। আজকে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করার জন্য এই বিশেষ দিন দিয়েছেন। তো আসুন আজকের এই বিশেষ বিশ্রাম দিনের অনুষ্ঠান শুরু করার আগে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা परमेश्वर আমরা ধন্যবাদ করি কেন কি তুমি আমাদের জীবনে আরো একটু তোমার আশীর্বাদের দিন যোগ করেছো। এই সময় প্রভু আমরা তোমার সন্তান সন্ততিরা একসঙ্গে মিলিত হয়েছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমরা নিজেকে তোমার হাতে সমর্পিত করলাম। আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো আর তোমার সামর্থ্য হাত বাড়িয়ে আমাদেরকে পরিচালিত করো যেন আমরা তোমার নির্দেশ পালন করার জন্য ডেডিকেট হতে পারি। সমস্ত সবার ভার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমরা বাইবেলের মাধ্যমে অনেক কিছু শিখেছি ঈশ্বরের সম্বন্ধে, কিন্তু আজকে আমরা বিশেষভাবে পবিত্র আত্মার সম্বন্ধে আমরা পরিচয় পাওয়ার চেষ্টা করব। আমরা দেখি বাইবেলের মধ্যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বিভিন্ন জায়গায় ইয়া পুরা বাইবেলের কথা বলি তো পবিত্র আত্মার ভূমিকা অনেক ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য এই পবিত্র আত্মার কত দাম সেটা আমরা কতটুকু বুঝি সেই সম্বন্ধে আজকে আমরা বিশেষভাবে বাইবেলের বাক্যের মাধ্যমে জানার চেষ্টা করব। তো আসুন আমরা দেরি না করে আমরা সরাসরি চলে যাই। যদি আমরা মতি লিখি সুসমাচার 12 অধ্যায় 31 আর 32 পদ পড়ি, সেইখানে যিশু আমাদেরকে সতর্ক করে এই কথা কহেন। লেখা আছে, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি মানুষদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেউ মানুষ পুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহা কালেও না পরকালেও না। অনেক বড় সতর্কবাণী এখানে যিশু আমাদেরকে দিয়েছেন। यानी যিশুর বিরুদ্ধে আমরা পাপ করে থাকি বলে ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যদি কোনো পাপ করে থাকি তার কোনো ক্ষমা নেই। কেন, কি কারণটা হচ্ছে? তো সর্বপ্রথম আমরা দেখব যে পবিত্র আত্মার ভূমিকা আমাদের জীবনে ইয়া এই পৃথিবীর মণ্ডলীর মধ্যে কি। যখন যিশু পুনরুত্থানের পরে আমরা প্রেরিত আগর 1 অধ্যায় চলে যাই, যেখানে যিশু নিজের শিষ্যদেরকে শেষ বিদায় দিয়ে স্বর্গে চলে যাচ্ছেন। আর সেই সময়ে তার শিষ্যরা যিশুর কাছে প্রশ্ন করছিলেন। তখন যিশু কি বলেছেন আমরা যদি 1 অধ্যায় 8 পদ পড়ি, যেখানে লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেম সমস্ত ইহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। কখন? যখন পবিত্র আত্মা উনি প্রেরণ করবেন, আমাদের মধ্যে পবিত্র আত্মা আসবেন, তখন আমরা ঈশ্বরের কাজের জন্য শক্তি প্রাপ্ত হইব। তারপরে আমরা দেখতে পাই কি তার শিষ্যরা যিশুর কথায় একজুট হয়ে এক মন হয়ে জন মার্কের দুতলা বাড়িতে একত্র হয়ে প্রার্থনা করতে লাগলেন। আসুন দেখি যিশু এই পবিত্র আত্মার বিষয়ে অগ্রে কি বলেছিলেন। যদি আমরা যোহান লিখিত সুসমাচার 14 অধ্যায় যাই আর যদি 16 পদ পড়ি, যেখানে যিশু বলেছেন, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা যে তাহাকে দেখে না তাহাকে জানেও না, তোমরা তাহাকে
জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। তো এই পবিত্রতার বিষয়ে যিশু অগ্রে তার শিষ্যদেরকে জানিয়েছিলেন কি উনি যাওয়ার পরে তার শিষ্যদের সহায়ের জন্য, সাহায্য করার জন্য আর একজনকে প্রেরণ করবেন, যিনি হচ্ছেন পবিত্র আত্মা। আর আমরা দেখি প্রেরিত 2 অধ্যায়, পেন্তেকোস্তের দিন যিশুর প্রতিশ্রুতি, যিশুর প্রমিস পূর্ণ হয় আর পবিত্র আত্মা এই জগতে প্রেরণ করা হয়। তো বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবন আর যে এই জগতের মণ্ডলীর মধ্যে আমরা দেখব কি পবিত্র আত্মার কি ভূমিকা আছে। চলুন আমরা প্রেরিত 13 অধ্যায় চলে যাই, যেখানে একটা মিটিং চলছে। আর এই মিটিংয়ে বড় বড় নেতারা, যারা বাইবেলের মধ্যে ডক্টরেট করে আছেন, পিএইচডি ডিগ্রি হোল্ডার, ওখানে বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আর সেইখানে আমরা দেখতে পাই এই পবিত্র আত্মার ভূমিকা। যেরকম এখানে লেখা আছে, তখন আন্তিকিয়ার মণ্ডলীতে বারনাবা, সিমন, যাকব, নিগের বলে কুরুনীয়, লুকিয়স, হেরোদ রাজার সহপাতিত মনহেম এবং পোল নামে কয়েকজন ভাওবাদী ও শিক্ষক ছিলেন। তারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বর্ণাবা আর শৌলকে যে কার্যের আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিকে পৃথক করিয়া দাও। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তাপন করিয়া তাহাদিকে বিদায় দিলেন। তো বন্ধুরা, এখানে এই মিটিংয়ে অধ্যক্ষের পদ আমরা দেখতে পাচ্ছি কার আছে? পবিত্র আত্মা। পবিত্র আত্মা হচ্ছেন মণ্ডলীর অধ্যক্ষ। যেরকমে সেকশনের প্রেসিডেন্ট থাকেন, সেই রকমে মণ্ডলীর অধ্যক্ষ হচ্ছেন কে? পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা যখন অধ্যক্ষ মণ্ডলীর, তখন মণ্ডলীকে পরিচালনা করার জন্য বিভিন্ন পদে উনি নিযুক্ত করেন। যেরকম আমরা আগের 1 কুরিন্থীয় 12 অধ্যায় 1 থেকে আমরা 11 পদ পর্যন্ত পড়ি, সেইখানে এ পবিত্র আত্মার যে কার্যের সম্বন্ধে বিশেষভাবে এখানে পল উল্লেখ করেছেন। যেরকম লেখা আছে, আর হে ভাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, আমার এই ইচ্ছা নয়। তোমরা জানো, যখন তোমরা পরজাতি ছিলে, তখন যেমন চালিত হইতে, তেমনি অবাক প্রতিমাগণের দিকে চালিত হইতে। এই জন্য আমি তোমাদিকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেউ বলে না যিশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না যিশু প্রভু। অনুগ্রহের দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক, এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। তিনি সকলতে সকল ক্রিয়ায় সাধনকর্তা, কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, और एक जन के से आत्मा अनुसारे ज्ञानेर वाक्य, और एक जन के से आत्मा ते विश्वास, और एक जन के से एक ही आत्मा ते आरोग्य साधनेर नाना अनुग्रह दान, और एक जन के पराक्रम कार्य साधक गुण, और एक जन के भाववाणी, और एक जन के आत्मादिकेर चिनिए लइवार शक्ति, और एक जन के नानाविध भाषा कहिवार शक्ति, एवं और एक जन के विशेष विशेष भाषार अर्थ करिवार शक्ति दत्त है। किन्तु এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। তিনি
সবিষয়ে বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। তো বন্ধুরা, এখানে মন্ডলীর মধ্যে বিভিন্ন কার্য আছে, আর বিভিন্ন কার্যটাকে করার জন্য আলাদা আলাদা ব্যক্তিকে নিযুক্ত করা হয়। কিন্তু এই নিযুক্ত করার যে কাজ এখানে কে করছেন? পবিত্রাত্মা। তার মানে হচ্ছে এই পৃথিবীতে মন্ডলীর অধ্যক্ষ হচ্ছেন পবিত্রাত্মা। এই পবিত্রাত্মা নিয়ে বাড়াবাড়ি, কেন কি শয়তান এই পবিত্রাত্মার ডুপ্লিকেট করে মানুষকে বিভ্রান্ত করছে। তো বন্ধুরা, এই পবিত্র আত্মা মন্ডলীর পরিচালক। তো মন্ডলীর পরিচারক বিরুদ্ধে যদি আমরা কোনো কথা বলে থাকি, কোনো পাপ করে থাকি, ফলে কি করে ক্ষমা হবে? কিন্তু বিশেষভাবে এটাও জানার প্রয়োজন আছে কি পবিত্র আত্মার বিরুদ্ধে এমন কি পাপ আছে যার ক্ষমা নেই? এমন কি পাপ আছে? কেন কি যিশু বলেছেন কি তোমাদের লাল রঙের পাপ থাকলেও সে সাদা হয়ে যাবে, মানে তোমাদের সমস্ত রকম পাপ ক্ষমা হবে। কিন্তু এখানে পবিত্র আত্মার বিরুদ্ধে কোনটা পাপ হচ্ছে যার ক্ষমা নেই? তো বন্ধুরা, সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। আর তার জন্য আমাদেরকে যেতে হবে ইব্রানীয়র বই, তার 10 অধ্যায়। আর 10 অধ্যায় যদি আমরা 26 পদ থেকে পড়ি, ফলে পবিত্র আত্মার বিরুদ্ধে যে পাপ আছে তার সম্বন্ধে এখানে বোঝানো হয়েছে। যেরকম লেখা আছে, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিকে গ্রাস করিতে উদ্যত অগ্নিচণ্ডতা। কেউ মসির ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়ে দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা যে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে পাপ আমরা ইচ্ছাপূর্বক জেনে শুনে কি এটা পাপ তারপরেও আমরা করছি, সেই পাপ পবিত্র আত্মার বিরুদ্ধে গণিত হয়। বন্ধুরা, যদি আমরা সত্য জানার পরে আবার সেই পাপটা আমরা করি, ফলে সেই পাপের কোনো ক্ষমা নেই। এই জগতে যিশু নিজের মণ্ডলী স্থাপন করিয়াছিলেন তার শিষ্যদের মাধ্যমে। আর এই মণ্ডলীর দায়িত্বটা কি ছিল? সমুদায় জগতে যেন যিশুর বলিদানের সুসমাচার সমস্ত মানুষকে দেওয়া হোক, যেন তাহারাও প্রভু যিশুতে বিশ্বাসের মাধ্যমে অনন্ত জীবনের অধিকারী হতে পারেন। আর যিশুর প্রথম আগমন থেকে দ্বিতীয় আগমনের মাঝখানে 7টা মণ্ডলী আসছে বন্ধুরা, যে যিশুর সেই পরিত্রাণের সুসমাচারকে সমুদায় জগতে পৌঁছে দেওয়ার দায়িত্বভার নিয়েছে। তো সেই সমস্ত 7টা মণ্ডলীর কথা যদি আমরা চিন্তা করি, ফলে আমরা এখানে দেখি কি সেই মণ্ডলীকে পরিচালনা কে করছেন? পবিত্র আত্মা। প্রকাশিত বাক্যের বই যদি আমরা চলে যাই 2 অধ্যায়, যে প্রথম মণ্ডলীর কথা, যে ইফিসুস মণ্ডলীর আছে, তার সম্বন্ধে যা কিছু স্টেটমেন্ট আছে কে দিচ্ছেন? পবিত্র আত্মা। আর 7 পদ পড়ি, যেখানে লেখা আছে, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশের জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দেব। তো এখানে ইফিসুর মণ্ডলীর ভালো মন্দ এখানে বিশ্লেষণ কে করছেন? পবিত্র আত্মা। আর এখানে পরিষ্কারভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি পবিত্র আত্মার মণ্ডলীর মধ্যে কি ভূমিকা আছে। যদি আমরা 11 পদ পড়ি, 17 পদ পড়ি, তারপরে 3 অধ্যায় 6, 13, 22, এখানে সমস্ত মণ্ডলীর শেষে বলা হচ্ছে কে বলছেন? পবিত্র আত্মা বলছেন। তার মানে বন্ধুরা, এই জগতে আমরা হচ্ছি ঈশ্বরের মনোনীত
লোক আর আমাদেরকে নিয়ে মণ্ডলী, আর এই মণ্ডলীকে ব্যক্তিগতভাবে পরিচালক হিসাবে কে পরিচালনা করছেন? পবিত্র আত্মা। তো আমরা অনেক সময় পবিত্র আত্মাকে আমরা ভালোভাবে না বুঝে আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করে থাকি। তো বন্ধুরা, যিশুর কাছে সমস্ত পাপের ক্ষমা আছে, কিন্তু যদি আমরা জেনে শুনে কোনো পাপ করে থাকি তার কোনো ক্ষমা নেই। তো আসুন আমরা ব্যক্তিগত জীবনে পবিত্র আত্মার ভূমিকাটাকে গুরুত্ব দিয়ে আমরা তার সম্মান করি আর তার নির্দেশ পালন করে আমরা অনন্ত জীবনের অধিকারী হই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।